সাদিয়া মাত্র 3 দিন হলো রাতের শিফটে কাজ শুরু করেছে। বগুড়া শহরের একটি পুরনো কল সেন্টারে তার নতুন চাকরি। ভবনটি দেখতে সাধারণ হলেও রাতে সেটি ভয়ঙ্কর লাগে। দেয়ালের রং উঠে গেছে, টিউবলাইটগুলো বারবার কাঁপে, আর চারপাশে অদ্ভুত এক নীরবতা। সাদিয়া বাধ্য হয়ে নাইট শিফটে যোগ দিয়েছিল। এমনিতেই তার ঘুম হতো না। রাত 2:17 একটি কল সামলাতে সামলাতে সে আবার সেই শব্দটা শুনতে পেল। একটা শব্দ, খুব আস্তে, নিয়মিত, যেন কেউ শ্বাস নিচ্ছে। শব্দটা আসছিল দোতলার সার্ভার রুম থেকে। সে কথা বলা থামিয়ে দিল। হেডসেটের ভেতর হালকা ঝিঝি শব্দ হচ্ছিল। শব্দটা খুব জোরে না হলেও তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল, যেন কোনো ভারী জিনিস মেঝের উপর ধীরে ধীরে টেনে নেওয়া হচ্ছে। আগের রাতে নিচতলার গার্ডকে বলেছিল সে। গার্ড হেসে বলেছিল, ওগুলো পুরনো সার্ভারের আওয়াজ, এই বিল্ডিং অনেক পুরনো। কিন্তু এসির আওয়াজ কি শ্বাস নেয়? গত 2 রাত ধরে একই সময় শব্দটা এসেছে। কখনো মনে হয়েছে শব্দটা আরো কাছে আসছে। সাদিয়া সিঁড়ির দিকে তাকিয়ে থাকত। মনে হতো কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার কাজের ভুল বাড়তে লাগলো। কাস্টমারের কথা ঠিক মতো শুনতে পেত না। কিবোর্ডের শব্দেও ভয়ে চমকে উঠত। একবার তার মনে হলো হেডসেটের ভেতর কেউ ফিসফিস করে তার নাম ডাকছে। তৃতীয় রাতে আর সহ্য করতে না পেরে সে দোতলায় উঠল। দোতলার লাইট বন্ধ, শুধু ইমার্জেন্সি লাইটে অল্প আলো। সার্ভার রুমের দরজা আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। শব্দটা এবার অনেক জোরে, নিঃশ্বাসের শব্দ। ভয়ে তার বুক ধড়ফড় করতে লাগলো। সে তাও সাহস করে ভেতরে ঢুকলো। সার্ভারগুলো লাল আলো জ্বালিয়ে দাঁড়িয়ে। হঠাৎ সে মেঝেতে আঁচড়ের দাগ দেখতে পেল, কিছু টেনে নেওয়ার মতো দাগ। তার মাথা ঘুরে উঠল। হঠাৎ শব্দটা বদলে গেল। এটা আর মেশিনের শব্দ না, এটা মানুষের শ্বাস। এক মুহূর্তে সে আর সার্ভার রুমে নেই। সে ফিরে গেছে 15 বছর আগের এক রাতে। ছোট্ট ঘরে নিজেকে তালাবদ্ধ করে রেখেছিল। দরজার পাশে তার মাতাল বাবা। সেই একই শ্বাসের শব্দ, একই ভারী পায়ের আওয়াজ। সে নিজের শ্বাস গুনছিল, যেন কেউ টের না পায়। সাদিয়া চিৎকার করে উঠল, কিন্তু এবার চিৎকার থামল না। সহকর্মীরা দৌড়ে এসে দেখে সে সার্ভার রুমের মেঝেতে বসে আছে, নিজের 2 কান চেপে ধরে। তার মুখ বিকৃত, চোখ দুটো ফাঁকা, যেন সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে বলছিল, আমি চুপ আছি, আমি কিছু বলছি না, প্লিজ দরজা ভেঙো না। কেউ সার্ভার রুমের কিছুই দেখেনি। কোনো দাগ নেই, নেই কোনো অস্বাভাবিক শব্দ। কিন্তু সাদিয়া তখনও শুনছিল শ্বাসের শব্দ, খুব কাছ থেকে, একদম তার কানের পাশে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বাবা আমি ছোট, আমাকে ছেড়ে দাও। এরপর সে নিজের মাথার দেয়ালে আঘাত করতে শুরু করলো, বারবার। রক্তে সাদা দেয়াল লাল হয়ে গেল।
হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা বললেন তার অবস্থা গুরুতর। অতীতের ট্রমা এতদিন চেপেছিল। নাইট শিফট, নিঃসঙ্গতা আর সার্ভারের একঘেয়ে শব্দ, সব কিছু একসাথে তার মস্তিষ্ক ভেঙে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি জানেন শব্দটা আসলে কি? সাদিয়া ফাঁকা চোখে তাকিয়ে বলেছিল, ওটা শব্দ না, ওটা অপেক্ষা। ওটা সেই রাত যেটা কখনো শেষ হয়নি। এরপর সে আর কখনো নাইট শিফটে ফেরেনি। কিন্তু হাসপাতালের ওয়ার্ডে গভীর রাতে নার্সরা আজও বলে সাদিয়ার বিছানার পাশ থেকে মাঝে মাঝে শ্বাস নেওয়ার শব্দ আসে। ডাক্তাররা বলেন এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, এটা মানুষের ভাঙা মস্তিষ্কের শব্দ। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এই শব্দ কখনোই থামে না।